আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলেছেন আল্লাহ, তারা তো পৃথিবীতে রক্তপাত করবে, ফাসাদ করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এখানে বাধা দেয় নেই, তারা তাদের মত প্রকাশ করছে। আতুরিদু আন তাখলুকা খালিকাতান, নতুন এমন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফাসাদ করবে, হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, হানাহানি মারামারি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার হামদ পড়ছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ তখনও তৈরি করেন নাই। আর ফেরেশতারা নিজেদের মধ্যে আপোষে কানা ঘুষা শুরু করছে, সমালোচনা। কি শুরু করছে? আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। মানুষ বড়ই আশ্চর্য সৃষ্টি, যে অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে, হয় নাই? মানুষ বনি আদম অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে। সমালোচনা করছে কারা? যেন কেউ না, আল্লাহর সেরা সৃষ্টি, নূরের তৈরি ফেরেশতারা। আর আমরা কিনা পৃথিবীতে হক কথা বলি না, সমালোচনার ভয়তে কথা বলে। আরে আমাদের পিতা আদম অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে, আর আমরা আদম সন্তান কিনা হক কথা বলি না, সমালোচনার ভয়তে। তো এটা কি পিতার আদর্শ অনুসরণ করলাম? কথা বলেন। পিতার যোগ্য উত্তরসূরি হলাম? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, আমাদের রব যা খুশি তা বানাবেন, তবে আমাদের চেয়ে সম্মানিত, দামি, ওনার কাছে প্রিয় কোন সৃষ্টি লা ইয়াখলুকা বলছে কখনো বানাবেন না। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সবকিছুর নাম শেখালেন। এটা শুধু আম জাম কাঁঠাল এই না, ইলমু হাকাইকিল আশিয়া, প্রতিটা বস্তু তার গুণ, বস্তুর উপকারিতা, বস্তুর অপকারিতা, ব্যবহার বিধি। এক কথায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব শিখাইছে। আদম আলাইহিস সালাম আল্লাহ সব শিখাইছে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা দাবি করছিলা তোমরা সেরা, তোমরা উত্তম, আদম উত্তম হবে না। দাবিতে যদি সত্যবাদী হও, এই বিষয়গুলোর নাম বলো, এই বস্তুগুলোর নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি যে ইলম শিখিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নাই। অর্থাৎ তুমি ইলমুত তাসাউর শিখাইছো, ইলমু হাকাইকিল আশিয়া শিখাও না। এখন শ্রেষ্ঠ হলো কে? আদম আলাইহিস সালাম। তো কথা আছে, মাফজুল ফাজেলকে সম্মান করবে, মাফজুল ফাজেলকে সম্মান। যার এলেম বেশি সে কি? ফাজেল, আর যার এলেম কম সে মাফজুল। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে যে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছিল, এটি তো কারণ ছিল। ওই দেশের শাসক বলেছিল আপনি সহিহ আল বুখারী আর আদাবুল মুফরাদ আমার রাজপ্রাসাদে এসে আমার বাচ্চাদের শোনাবেন, পড়াবেন। ইমাম বুখারী বলছে না, আমার মানসাবে হাদিস তোমার রাজ মসনদ থেকে উপরে, এলেম তোমার বাড়িতে যাবে না, এলেম শিখতে হলে বাদশাহ তুমি তোমার সন্তান নিয়ে আমার মসনদে আসো। ইমাম বুখারী শাসকের কথা মেনে নেন নাই। আর আমাদের চরিত্র কি? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত ফেলে কেউ লুঙ্গি, কেউ সালোয়ার, কেউ লুঙ্গি সারা দৌড় দেয়। আমাদের কি অবস্থা দেখেন। আর ইমাম বুখারী শাসককে বলছেন যে না,
ইলম তোমার বাড়িতে যাবে না, ইলম খুঁজে নিতে হয়। আমি তোমার রাজ দরবারে যাব না, তুমি তোমার সন্তান নিয়ে আমার কাছে আসো। ক্ষিপ্র হয়ে বুখারার শাসক তাকে বের করে দিয়েছে। তা আদম আলাইহিস সালামের ইলম বেশি, ফেরেশতাদের ইলম কম। আল্লাহ বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না কে? ইবলিস। এখন আমাদের দেশে শুনি অনেক বড় বড় আলেম, কিতাব কয় হাজার পরে বড় আলেম হয়েছে আল্লাহই ভালো জানে, বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। এইটা কি ভাই নির্বোধ ছাড়া কেউ বলতে পারে? বলো, নূরের চেয়ে কখনো মাটির দাম বেশি হয়? বলে নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে না, মাটি দিয়া বানাবার কারণে নূরের ফেরেশতা আদমরে সাজদা করে নাই। আদমকে যে ইলম দেওয়া হয়েছিল ওই ইলমটা ছিল নূর, নূর বড় নূরকে সাজদা করছে। আর এর চেয়ে জবাব শাফি, সবচেয়ে সুন্দর জবাব মুতাসাউফিনগণ দিয়েছেন, সেটা হচ্ছে আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদি ছিল ফেরেশতাদের মাসজুদ, আদম ছিল কেবলা। অতএব কোন অবস্থায় নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করে নাই, হয় নূরে মুহাম্মাদিকে সাজদা করছে, নয় আদমকে আল্লাহ ইলম দান করেছিলেন সেটাও নূর। অতএব নূর নূরকেই সাজদা করেছে, মাটিকে সাজদা, ঠিক কিনা? এই ইলম আল্লাহ আদমকে দান করলেন, পৃথিবীতে তিনি আসলেন। এরপর প্রকৃত ইলম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। এই ইলম চূড়ান্ত রূপ লাভ করেছে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করার মাধ্যমে। দ্বীন ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কোনো ইলম নাই, কোনো কল্যাণ নাই, কোনো সফলতা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ইলম এনেছেন সেটাই ধারণ করেছে আল্লাহর কালাম কোরআন আর আল্লাহর রাসূলের হাদিস। কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, শুধু এতটুকু না, রাসূলুল্লাহর হাদিস ওইটাও ওয়াহি, ওইটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেছেন এখানে যিকর মানে ওয়াহি। কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর রাসূলুল্লাহর হাদিসগুলো হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, ওইটার হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। তিনটা দৃষ্টিকোণ থেকে ওয়াহি, কোরআন আর রাসূলুল্লাহর হাদিস দুটোটাই কি ওয়াহি, একটা মাতলু একটা গায়ের, দুটোটার হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিছেন, এটা কি কাগজে কলমে দেখাইতে হবে? কথা বল। সূর্য যে আছে এটার প্রমাণ লাগে না, চোখে দেখা যায় সূর্য। এখন যে অন্ধ তারে না বুঝাইতে হবে সূর্য একটা জিনিস, ওটা পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, ঠিক না? দুপুরে তাপ বেশি থাকে, সকালে কম থাকে, রাতে একদম দেখা যায় না। কিন্তু অন্ধ তো বুঝে সূর্য বলে একটা কিছু। কিন্তু আমাদের কি কি দলিল প্রমাণ লাগে না? দেখেই তো বিশ্বাস করি। এটা আইনুল ইয়াকিন না, হাক্কুল ইয়াকিন, তাপও লাগে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, স্বীকৃত, মনোনীত দ্বীন ইসলামের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে যে দ্বীন ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, উমুরুল ঈমান, ওয়াজিবাতুল ইসলাম, আমালুম মিন আমালিল ইসলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় যেটা কোরআন না রাসূলুল্লাহর জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত, ওইটারও আল্লাহ হেফাজত করছে। ওইটাকে আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে ও রাসূলুল্লাহর হাদিসকে সংরক্ষণ করেছেন তিন ভাবে। কয় ভাবে? লাফজান, মা'নান, আমালান। কয় ভাবে? আদনাসে আপনা মুসলমান, মুসলমান না কাফেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কয় ওয়াক্ত, কি জবাব দিবে?
ও তো কোনো মাদ্রাসায় পড়েনি, ও তো মুসলমানই না। কথা বলেন, যে 5 ওয়াক্ত নামাজ এটা মিন ওয়াজিবাতিল ইসলাম না? অমুসলিম সেও জানে মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত। তবে দুঃখ লাগে আহলে কোরআন দাবিদার যেগুলো আছে বাংলাদেশে, এই 90 কাফেররা বলে নামাজ 2 ওয়াক্ত। মানে এগুলো যে কোন দরজার কাফের? আহলে কোরআন জানো তো এদের কথা? আহলে কোরআন না আহলে শয়তান, ওরা বলে নামাজ 2 ওয়াক্ত। এগুলো মানে বাত্তার কাফের। এভাবে অমুসলিমদেরও যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে যে নামাজ কয় ওয়াক্ত, বলে 5 ওয়াক্ত। এই যে নামাজ 5 ওয়াক্ত, এটা কোরআন শরীফে আসছে। তো নামাজ 5 ওয়াক্ত এটা আয়াতের মাধ্যমে প্রমাণিত। আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আরো আয়াত আছে। 5 ওয়াক্ত নামাজ এই আয়াতটাই আল্লাহ সংরক্ষণ করছেন। কথা বলেন, লফজান আয়াতটাকে হেফাজত করছেন, আমালান আয়াতটাকে সংরক্ষণ করছেন। সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। জিকরান ইলমান অমুসলিমরাও জানে নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ কোরআন এবং আল্লাহর হাবিবের হাদিসকে 3 ভাবে সংরক্ষণ করছেন, লাফজান, মা'নান, আমালান। সুবহানাল্লাহ। নামাজ, ফজর নামাজ কয় রাকাত? যোহর, আসর, মাগরিব, এশা। এটা কোরআন শরীফে নাই, আল্লাহর হাবিবের হাদিসে আছে। এখন যদি আমাদের আশেপাশে যে হিন্দুরা থাকে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় মুসলমান যোহর নামাজ ফরজ কয় রাকাত পড়ে, ওরা বলতে না পারলো এমন মুসলমান যে জীবনও নামাজ পড়ে না সেও বলতে পারবে যোহর ফরজ। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন 3 ভাবে, ইলমা, লাফজান, মা'নান। অর্থাৎ কারো পক্ষে কোরআনে যে শব্দ যে অর্থে আসছে, রাসূলুল্লাহর হাদিসে যে শব্দ যে অর্থে আসছে, অর্থ ঘুরানোরও সুযোগ নাই। অর্থ ঘুরানোরও সুযোগ নাই। এটা হচ্ছে মানা। এটা কি মানা? রমজান মাস আসছে, রোজা, এটারে সাওম বলেন, রোজা বলেন। কাফের মুশরিকরা বলবে রোজা মানে মুসলমানরা দিনে খাবে না, দিনে। তাহলে সাওম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটাকেই তিনি হেফাজত করেন নাই। মুসলিম মিল্লাতের মধ্যে আমলটা জারি রাখছেন, ঠিক কিনা? হেফাজত করছেন লাফজান, হেফাজত করছেন মা'নান, হেফাজত করেছেন আমালান। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করেন নাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসকে আল্লাহ তাআলা সহিহ হাদিসকে কোরআনের মতোই হেফাজত করছেন। তার অন্যতম প্রমাণ বুখারী শরীফ। উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু মানুষ আল্লাহ তৈরি করছেন, রিজালুম মাজবুরুন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াদ দুআত। উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রতি যুগে আল্লাহ কিছু মানুষকে দ্বীনের কাজ করতে বাধ্য করছেন। মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে, ফকিহদের মধ্যে, ওয়াইজদের মধ্যে, দাঈদের মধ্যে। সুবহানাল্লাহ। ওই রকম একজন রাজুলুম মাজবুর হচ্ছেন ইমাম বুখারী। রাজুলুম মাজবুর, তারে আল্লাহ বাধ্য করছেন রাসূলুল্লাহর হাদিসের খেদমতের জন্য। এটা তার জ্ঞান প্রজ্ঞার ঊর্ধ্বে ছিল, আল্লাহ তার দিয়ে এই কাজটা আদায় করছেন। সুবহানাল্লাহ। উম্মাহ ওয়ারশাদা জামিআন নাসি তরিকার রুশদি ওয়াল হিদায়াহ الذي بعثه الله إمام المرسلين وخاتم النبيين الذي جعله الله نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই বরকতপূর্ণ মুতাবাররাক মুনাওয়ার সবক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে যাদেরকে পছন্দ করেন, আল্লাহ নিজ থেকে ভালোবাসেন, তাদেরকে দ্বীনের সমাজ দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে ফাক্কাহা ইউফাক্কিহ, দ্বীনের সমঝ দেন না, বাল ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন, তার দ্বীনের সমঝদার বানায় দেন। একটা হচ্ছে দ্বীনের সমাজ পাওয়া, আর একটা হচ্ছে সমাজদার হওয়া। দ্বীনের সমাজ পাওয়া এটা হচ্ছে জুজই ইলম, আর দ্বীনের সমাজদার হওয়া কুল্লি ইলম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের সমজদার বানিয়ে দেন। এখন আল্লাহ যার ভালো চান, আল্লাহর ভালো চাওয়াটা কি? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আর আল্লাহর ভালোবাসাটা সৃষ্টির ভালোবাসার সাথে তাসাউর করা যাবে না। সেটা হচ্ছে ইরাদাতুল খায়র লি আব্দুল মুমিন। কোনো বান্দার জন্য কিছু ভালো চাওয়াটাই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসে। তো যারা ইলমে দ্বীন শিখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ তাদেরকে সত্যি ভালোবাসে। দ্বীনের যারা সমঝদার, ইলমে নববী শিখে যারা আলেম হয়েছে বা আলেম হবার পথে আছে, আল্লাহর আকাশের নিচে তারা সবচেয়ে উৎকৃষ্ট বান্দা। হতে পারে পৃথিবীতে তাদের কোনো ভাতা নাই, ডিগ্রি নাই, সম্মান নাই, কিংবা তাদের কোনো পার্থিব স্বীকৃতি নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি। এটা হচ্ছে উখরবী দৃষ্টিকোণ থেকে। আর যদি কোনো আলেমে তাকি হয়, তো ওই আলেমকে পৃথিবীতে সম্মান করার জন্য বাকিদেরকে আল্লাহ মাজবুর করেন। কি করে দেন? বাধ্য করেন তাকে সম্মান করতে। ওই সম্মানটা তার চেয়ে নেওয়া নয়, কামাই করা নয়, বরং গায়ের আলেমরা আলেমকে সম্মান করতে বাধ্য হয়, ওইটা আল্লাহর পক্ষ থেকে করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে গোটা মাখলুকাতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের মূলভূত কারণ হচ্ছে শুধু মানুষদেরকে আল্লাহ ইলম দান করেছেন। বনি আদমকে ইলমের দৌলত দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ ইলম দেন নাই। এক প্রকার ইলম দিয়েছেন। এক প্রকার ইলম হচ্ছে ইলমু হাকাইকিল আশিয়া, আরেক প্রকার ইলম হচ্ছে ইলমু তাসাউইর। কোন ফেরেশতা, যত বড় ফেরেশতা হোক, এই যে এটা পাখা, এটা বলতে পারে না। এই পাখা যে নাম এটা জানে না, এটা জানে না। তাদের ইলম হচ্ছে ইলমু তাসাউইর। তারা তাসাউরের মাধ্যমে আমল নামায় সংকলন করে রাখে। এখন যদি ফ্যানটা কেউ চুরি করে, তো ফেরেশতা তো আমল নামায় লিখবে যে অমুকে ফ্যান চুরি করছে, ফ্যান লিখবে না। এটা তাসাউরটাকে আমল নামায় উল্লেখ করে দিবে। কারণ ইলমু হাকাইকিল আশিয়া, কোনো বস্তুর নাম আল্লাহ কোনো ফেরেশতাকে শিখান নাই। এটা শিক্ষা দিয়েছেন মানুষকে। কাদেরকে? আর এই ইলমু হাকাইকিল আশিয়া, এই ইলম থাকার কারণেই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন।